আসসালামু আলাইকুম। আজকে খুব সহজেই রান্না করে দেখিয়ে দিব ছোলা বুট রেসিপি। বাজারের মতো খুব স্বাদের ছোলা বুট রেসিপি। চলুন, তো প্রথমে আমি রাতে ছোলা বুটগুলো ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন রাতে ভিজিয়ে রাখার জন্য কতটা ফুলে উঠেছে। আমি ছোলা বুটগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটি প্রেসার কুকারে ছোলা বুটগুলো দিয়ে দিচ্ছি। দিতে লাগে আমি অকাম করে ফেলে দিয়েছি সব কিছু। তারপরে সব ছোলা বুটগুলো উঠিয়ে আমি একটি গোল চামচের সাহায্যে ছোলা বুটগুলো প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে সবগুলো ছোলা বুট দেওয়া হয়ে গিয়েছে। এখন মাথায় রাখতে হবে ছোলা বুটের পরিমাণ মতো তার থেকে 3 ডবল পানি এখানে ইউজ করতে হবে। এখানে আমি 3 ডবল পরিমাণ পানি ইউজ করেছি। এখন ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। ছোলা বুটটি সিদ্ধ করার জন্য আমার প্রায় 10 মিনিটের মতো লেগেছে। ছোলা বুটটি সিদ্ধ হয়ে গেলে এখানে অনেক পরিমাণ ময়লা বের হয়েছে। এই ময়লাগুলো আমি আবার ধুয়ে নিয়েছি। ছোলা বুটগুলো ধোয়া হয়ে গেলে একটি স্ট্রেনারে পানিগুলো ঝরতে দিয়েছি। দেখুন আমার বুটগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এই ছোলা বুট সিদ্ধ করার সময় কিন্তু আমি একটুও লবণ ইউজ করি নাই। একটি কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়েছি, কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, 5-6টার মতো কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ পর দেখা যাবে পেঁয়াজ কুচিগুলো লালচে রং ধারণ করেছে। এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। আর আমার যতটুকু প্রয়োজন ততটুকু এখানে ছোলা বুট ইউজ করছি। আমরা বাসায় 2 জন মানুষ, তাই বেশি প্রয়োজন নাই। এখন আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ ঝাল দিয়ে দিলাম আর 1/2 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম। হলুদ গুঁড়া বেশি দিলে গন্ধ লাগতে পারে। আর এখানে 1 টেবিল চা চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি আলু ইউজ করিনি। আলুর পরিবর্তে এখানে আমি বেসন ইউজ করেছি। আলু ব্যবহার করলে অল্প সময়ের ভিতরেই ছোলা বুটটি গন্ধ হয়ে যায়। আর বেসন ইউজ করলে সকালে তৈরি করে রাখলেও সন্ধ্যাতে ইফতারিতে খেলেও কোনো গন্ধ ভাব আসে না। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। কথা বলতে বলতে আমাদের ছোলা বুটের পানিগুলো শুকিয়ে এসেছে। দেখা যাচ্ছে কিছুটা পরিমাণ তেল বেরিয়ে এসেছে। এখন আমি এখানে অল্প পরিমাণ সরিষার তেল ইউজ করব। সরিষার তেল ইউজ করলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এখন ছোলা বুটগুলো হয়ে গিয়েছে, একটি প্লেটে আমি ছোলা বুটগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন আমাদের ছোলা বুটটি রেডি। আমার এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।